আল্লাহ তার গুনাহ মাফ করবে। মৃত্যুর সময় তার কষ্ট হবে, সে তার হায়াতে জিন্দেগি কোরআন সুন্নাহর দ্বারা পরিচালনা করবে, মৃত্যুর সময় তার যে কষ্ট হবে, আল্লাহ তার আমলের কারণে মৃত্যুর সময় তার ঈমানের হেফাজত করবেন এবং মৃত্যুর সময়ের কষ্টের কারণে তার গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কবরের জগতের কষ্টের দ্বারা আল্লাহ তার গুনাহকে মাফ করবেন, হাসরের কষ্টের দ্বারা আল্লাহ বান্দার গুনাহকে মাফ করবেন। তারপরেও যদি সে এত পরিমাণ পাপিষ্ঠ, তার গুনার কাফারা এই সমস্ত বিষয়গুলো দিয়ে হইল না, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, يضاعف له العذاب يوم القيامة يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। কিয়ামতের দিন যেই ব্যক্তি জাহান্নামে যাইবে, জাহান্নামে যেই ব্যক্তি যাইবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দ্বিগুণ করবেন, ডবল শাস্তি দিবেন তাকে। কেন ডবল শাস্তি দিবেন? তার পাপের কারণে, কারণ তার দুঃখ কষ্ট দুর্দশার দ্বারা তার গুনার কাফারা হইল না, পাপের কাফারা হইল না, মৃত্যুর সময়ের কষ্টের দ্বারাও তার গুনার কাফারা হইল না, কবরের জগতের কষ্টের দ্বারাও তার গুনার কাফারা হইল না, হাসরের জগতের কষ্টের দ্বারাও তার গুনার কাফারা হইল না। এত পরিমাণ পাপী, এই পরিমাণ এই পাপীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া এই পাপীকে প্রবল শাস্তি জাহান্নামের আগুনে দিলেন এবং হাসরবাসীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখলুদ ফীহি মুহানা, জাহান্নামের আগুনে লাঞ্ছিত ও পদস্থ হইয়া ওই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে পতিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াত থাকতে যদি আল্লাহর বান্দা তওবা করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যত যেই পরিমাণ পাপী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পরিমাণ নেককার বানানোর ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন। ধরে নেন আমি আপনি 50 বছর, 60, 70, 80 বছর, 100 বছর, 1000 বছর আমি আপনি আল্লাহর নাফরমানি করলাম। আল্লাহর কোন বান্দা 1000 বছর আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল, কিন্তু হায়াতে জিন্দেগির একদম শেষ পর্যায়ে সে আল্লাহর কাছে তার জীবনের গুনার প্রতি অনুতপ্ত হইয়া, নিজের গুনার প্রতি আফসোস কইরা অনুতপ্ত হইয়া আল্লাহ পাকের দরবারে তওবা করে ফেলছে, ঈমান নবায়ন করছে, আমলে সালেহ নতুন করে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, সে ছিল 1000 বছরের পাপী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অফার রেখে দিয়েছেন, ওই ব্যক্তি 1000 বছরের ওলি হওয়ার সুযোগ আছে শুধুমাত্র তওবা, ঈমান নবায়ন, আমল শুরু করে দেওয়ার দ্বারা। সুবহানাল্লাহ, চিন্তা করছেন 1000 বছর পাপ করছে, কিন্তু হায়াতে জিন্দেগির শেষে আল্লাহর কাছে তার গুনার প্রতি লাঞ্ছিত হয়ে অপদস্থ হইয়া সে আল্লাহ পাকের কাছে তওবা করছে। আল্লাহ কোরআনে বলেন সূরাতুল ফুরকানে, ইল্লা মান তাবা, পাপী পাপিষ্ঠ যার কাফারা কবরের শাস্তির দ্বারা, মৃত্যুর শাস্তির দ্বারা, হাসরের শাস্তির দ্বারা তার পাপের কাফারা হয়েছে না, তাকে আল্লাহ জাহান্নামের আগুনে ফালাইবেন, লাঞ্ছিত অপদস্থ করে জাহান্নামের দ্বিগুণ শাস্তি তাকে প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে যে ব্যক্তি ইল্লা মান তাবা, তওবা করে ফেলছে, ওয়া আমানা, ঈমান নবায়ন করছে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
আল্লাহ পাক রব্বুল